হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তো ইতিমধ্যেই প্রায় অনেকেই কিন্তু পেয়ে গেছেন। তো এবার যে সমস্ত প্রার্থীরা এই অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি, তো তাদের ক্ষেত্রে কী করণীয় এবং এর জন্য আপনারা কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন সে সম্পর্কে ইন ডিটেলস কিন্তু ডিসকাস করে থাকবো আজকের এই ভিডিওটিতে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে ফার্স্ট বলা হয়েছে যে আপনারা অপেক্ষা করুন, ঠিক আছে। বলা হচ্ছে ক্রেডিট সময়সীমা, তো আপনাদের টাকাটা যে রয়েছে সেটা ব্যাংকে ক্রেডিট হওয়ার জন্য কিন্তু একটা টাইম পিরিয়ডের প্রয়োজন রয়েছে, ঠিক আছে। সেটা বলা হয়েছে 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত কিন্তু আপনাদের এই ওয়েট করতে বলা হয়েছে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। 17 থেকে 20 আগস্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। ব্যাঙ্ক প্রসেসিংয়ের কারণে কিছুটা সময় লাগতে পারে, তাই 20 আগস্ট পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করুন। তো যাদের টাকা এখনও ব্যাঙ্কে ক্রেডিট হয়নি তারা অবশ্যই কিন্তু 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করে যান, তার মধ্যে কিন্তু আপনাদের টাকা ক্রেডিট হয়ে যাবে। নেক্সট স্লাইড আমরা দেখে নেব। বলা হয়েছে 20 আগস্টের পরেও যদি আপনার টাকা ক্রেডিট না হয় তাহলে আপনারা কী করবেন। এক্ষেত্রে কিন্তু যেটা আপনাদের করতে হবে, ফার্স্ট বিডিও অফিসে আপনাদেরকে লিখিত অভিযোগ জমা করতে হবে, ঠিক আছে। তো সেই অভিযোগটা কীভাবে আপনারা লিখবেন বা তার যে ফরম্যাটটা কী হবে সে বিষয়ে আমি আপনাদেরকে সেপারেট একটা ভিডিও করে দেবো, সেখানে কিন্তু আপনারা লিখে জমা করতে পারবেন আপনাদের অভিযোগ, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কোথায় জমা করবেন সেই অভিযোগটি। বলা হয়েছে বিডিও অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিসে সরাসরি গিয়ে একটি লিখিত অভিযোগপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর রিসিপ্ট কপি কিন্তু অবশ্যই আপনারা সাথে রাখবেন। তো যাদের টাকা 20 তারিখের পরও আর কি ব্যাঙ্কে ঢুকবে না তারাই কিন্তু শুধুমাত্র এই কাজটি করে থাকবেন, ঠিক আছে। কোথায় যাবেন আপনারা অবশ্যই বিডিও অফিসে যাবেন যদি আপনারা রুরাল এরিয়াতে বাস করেন, ঠিক আছে, সেক্ষেত্রে। আর বাকি যারা এখানে শহরে বাস করেন তারা কিন্তু অবশ্যই মিউনিসিপ্যালিটি থেকে যোগাযোগ করবেন। নেক্সট বলা হয়েছে যে অনলাইন পোর্টালে ডিফারেন্স সাবমিট, ঠিক আছে। অনলাইন পোর্টালে আপনাদের কিন্তু বলা হয়েছে যে 20 আগস্টের পর অফিসিয়াল পোর্টালে সরাসরি অভিযোগ জানানোর সুবিধা চালু হবে। ঘরে বসেই কিন্তু আপনারা সেই ডিফারেন্স পোর্টালে আবেদনের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। তো এই অনলাইন যে পোর্টালটা রয়েছে সেটা কিন্তু 20 তারিখের পরেই কিন্তু এখানে আপনারা সাবমিট করতে পারবেন। তো সেই সময় একটি ওয়েবসাইট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তারা কিন্তু লঞ্চ করবেন, সেখানে আপনাদের অভিযোগ কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। তো সেই সংক্রান্ত একটি সেপারেট ভিডিও কিন্তু আমি করে দেবো, যেখানে আপনারা কীভাবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের অভিযোগটি আপনারা সাবমিট করবেন সে বিষয়ে কিন্তু আমি আলোচনা করে থাকবো নেক্সট পরবর্তী যখন এই অফিসিয়াল ওয়েবসাইটটি লঞ্চ করবে সেই সময়। নেক্সট বলা হয়েছে নির্দিষ্ট দরখাস্ত ফরম্যাট অভিযোগ জমা দেওয়ার পূর্বে নির্দিষ্ট অভিযোগপত্রের নমুনা বা কপি সংগ্রহ করে রাখুন এবং সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে তৈরি করুন, ঠিক আছে। তো অভিযোগ যে আপনারা দায়ের করবেন তার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট থাকবে, তো সেটা কিন্তু আপনাদের সংগ্রহ করতে বলা হয়েছে। কমপ্লেন ফরম্যাটটা কিন্তু ওয়েবসাইটেই দেওয়া থাকবে পিডিএফ ফরম্যাটটি, তো আপনারা চাইলে এই ফরম্যাটটি ডাউনলোড করতে পারেন। এটি যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আপনার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হতে পারেন, সেখানে কিন্তু এই ফরম্যাটটা কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে রেখেছি, সেখান থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। সেখানে কিন্তু সংগ্রহ করে আপনারা সেটা প্রিন্ট আউট করে নেবেন, তারপর সেটা কিন্তু ফিল আপ করবেন। নেক্সট এখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন, ঠিক আছে। কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার লাগবে সেগুলো এক নজরে দেখে নেওয়া যায়। তো এই ক্ষেত্রে কিন্তু সবার ফার্স্টে আপনাদের লাগবে আবেদন বা বেনিফিশিয়ারি তথ্য সংগ্রহ, যেটা আপনারা আবেদন করেছিলেন সেই সময় একটি পিডিএফ ফরম্যাট দিয়েছিল, তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে। ব্যাংকের পাসবুক কিন্তু আপনাদের অবশ্যই প্রিন্ট আউট করবেন, ঠিক আছে। প্রথম পাতা যেটা রয়েছে সেটা জেরক্স করে নেবেন। এরপর রয়েছে আধার কার্ড আসল যেটা রয়েছে জেরক্স, এবং আসল এবং জেরক্স দুটোই আপনারা সংগ্রহ করবেন। এবং অন্যান্য নথির মধ্যে বলা হচ্ছে ভোটার আইডি কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ এখানে মোস্ট কিন্তু এখানে আপনাদের 3টি ডকুমেন্টস কিন্তু রেডি করতে হবে। তো এই 3টি ডকুমেন্টস আপনারা অবশ্যই সাথে রাখুন। পরবর্তীতে যখন তারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবে বা লঞ্চ করবে, তো তখন কিন্তু আপনাদের এই নথিপত্রগুলি সেখানে
যা হয়ে থাকতে পারে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকল